ইমাম হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাতের পেয়ালা পান করেছেন, কিন্তু শাহাদাতের পেয়ালা পান করার আগে একটা জিনিস আদায় করেছিলেন, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? জবান খুলে বলেন, নামাজ। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু আগে নামাজ পড়েন, তারপর কুরবান দেন। এই আয়াত বাস্তবায়ন করেছেন ইমাম হুসাইন পাক, সুবহানাল্লাহ বলেন। উনি আগে নামাজ পড়েছেন, তারপর কুরবান হয়েছেন। মারহাবা বলেন না? সেই নামাজের শিক্ষা রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। কারবালা নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছে নবীজি পাক রহমাতুল লিল আলামিন। ওনার ইন্তেকাল মুবারক হয়ে যাবে, তিনটা কথা বারবার বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত। হে উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই তোমাকে পারে আল্লাহর সাথে দিদারের ব্যবস্থা করে দিতে। নামাজই তোমাকে পারে মন্দ কাজ থেকে বিরত করে উত্তম কাজে তোমাকে নিয়োজিত করতে। সুবহানাল্লাহ বলেন। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই, ওনার ইন্তেকাল মোবারক নামাজের পূর্বে হয়েছিলেন। উনি আফসোস করেছিলেন, আহা আমি জোহরের নামাজটা আদায় করে যেতে পারি নাই। দেখেন আফসোসের ধরনটা দেখেন। খাজা বাবা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাই 12টা কয়েক মিনিটের পরেই ওনার ইন্তেকাল মোবারক পবিত্র বেসালাত হয়েছে। আমাদের মহামান্য মাতার তাজ, মনে রাখবেন পূর্ব জামানার যত জাকেরান রয়েছে বর্তমান জেনারেশনের জন্য তারা মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা এমন এক চেহারা দেখেছে যেই চেহারার মধ্যে পূর্ণ ঈমান তাকমিলুল ইয়াকিন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মহামান্য হাফিজি হুজুর ওনাকে বলেছেন যে আজান দাও। খাজা ও শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাই ওনাকে আজান দেওয়ার কথা বলেছেন, মাইক সারা আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে আমাদের আত্মারাজ্যের সম্রাট গাউসুল আজম শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাই জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে কুরবান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারাও আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন, সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ মানে কি? কেটে দেওয়া। নামাজ মানে কি? মিলিত করা। কেটে দেওয়া মানে কি? আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা শব্দের অর্থ হচ্ছে যেই তাকবীরের মাধ্যমে দুনিয়াকে হারাম করে দেওয়া হয়। দুনিয়াকে হারাম করে দেওয়া হয়, অর্থাৎ এই তাকবীর বলার পরে দুনিয়া আপনার জন্য হারাম, খাওয়া আপনার জন্য হারাম, দুনিয়ার চিন্তা করা আপনার জন্য হারাম, দুনিয়ার মানুষের সাথে কথা বলা আপনার জন্য হারাম। একমাত্র কথা হবে যার সাথে, তিনি কে? আল্লাহ। কথা বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য নামাজের এক নাম হচ্ছে কেটে দেওয়া, হারাম করে দেওয়া। হারাম করে দেওয়া মানে দুনিয়াকে হারাম করে দেওয়া। নামাজের আরেক নাম হচ্ছে মিলিত করে দেওয়া। কার সাথে মিলন? বলেন না, কার সাথে মিলন? তো সেই নামাজ আমরা আদায় করি। আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াত। শুধু নামাজ পড়িও না, একটু দেখে শুনে পড়িও, একটু যত্ন নিয়ে আদায় করিও। নামাজ তোমার হচ্ছে কি হচ্ছে না একটু নিজেকে প্রশ্ন করিও, একটু তদারকি করিও, একটু দেখাশোনা করিও। আপনি জমির মধ্যে ফসল চাষ করতেছেন, 2 দিন পরে পরে আপনি সেখানে ঘুরে ফিরে দেখতেছেন যে ফসল ঠিক আছে কিনা, পোকা ধরে ফেলেছে কিনা, ফসল মার যাবে কিনা। দুনিয়ার প্রতি আপনার এত যত্ন, মহা উত্তম যেই নামাজ, ওই নামাজের প্রতি আমাদের মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াত। নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি যত্নশীল হও।